কষ্ট করে দুই শব্দের দুরূদটি ২১ বার পড়ুন। শ্রেষ্ঠ ধনী হবেন, গুনাহ মাফ হবে, গায়বী রিজিক আসবে, দোয়া কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করা, দুরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত সমূহের মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত হলো রসুলের মহব্বত অন্তরে ধারণ করা, তার উপর দুরুদের আমল করা। কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং ৫৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ব্যক্তি সর্বদাই দুরুদের আমল করবে, দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন, গুনাহ মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দুরূদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতে অবশ্যই আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। আমরা গুরুত্ব সহকারে সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করব। আমরা সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদের আমল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দুরুদের আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার মধ্যে তার পাশে থাকবেন, তার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর একবার মাত্র দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি পদমর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। দুরূদ সমূহের মধ্যে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এছাড়াও ছোট্ট দুরূদ শরীফ রয়েছে, মাত্র 2 শব্দের দুরূদ। এই দুরূদটি আমরা সহজে সকলে আমল করতে পারব। বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে এবং আসরের পর রসুলের প্রতি দুরূদ আমল করার জন্য চেষ্টা করব। আসরের নামাজ সম্পূর্ণ করার পর 2 শব্দের দুরূদটি আমরা 21 বার আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর রসুলের প্রতি দুরূদের আমল করে, এরপরে রব্বুল আলামিনের দরবারে ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করে, গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করে, গায়বী সাহায্য লাভের উদ্দেশ্যে দোয়া করে, ঋণ পরিশোধের উদ্দেশ্যে দোয়া করে, আল্লাহ তাআলা জুমার দিনের বরকতে, রসুলের উপর দুরূদ পাঠ করার বরকতে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন, শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তাই আমরা ছোট্ট দুরূদটি গুরুত্ব সহকারে আমল করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাতে আমল করলে আমরা এশারের নামাজ সম্পূর্ণ করার পর অন্য অন্য যে দোয়া দুরূদ ওজিফা আমল করে থাকি, এর পাশাপাশি ছোট্ট 2 শব্দের দুরূদটি আমরা আমল করার জন্য চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর প্রতি ভরসা রেখে, রসুলের প্রতি মহব্বত রেখে 2 শব্দের দুরূদটি কষ্ট করে 21 বার পাঠ করার আমল করার তৌফিক দান করুক।